পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় কাঁপছে বিশ্ব। ইরানের উপর মার্কিন হামলার খবর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে দমে যেতে রাজি নয় মুস্তফা খামেনির দেশটি। ওয়াশিংটনকে কড়া ভাষায় সতর্ক করেছে তেহরান। মার্কিনীদের ছোড়া প্রতিটি অস্ত্রের জবাব হবে সমানে সমান। এমনকি সেটা যদি পরমাণু হামলাও হয়, তবে কি সরাসরি পারমাণবিক সংঘাতের পথে হাঁটছে ইরান যুক্তরাষ্ট্র? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য সংঘাত। হঠাৎ করেই পরমাণু হামলার খবর বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না। তেহরানের পক্ষ থেকে এমন করা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আনাদুলু নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় একটি সংবাদ মাধ্যম খবর অনলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন ফাদা হোসেইন মালেকি। তিনি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য। তার মতে, মার্কিন হামলায় পৃথিবী এক ভয়াবহ যুদ্ধের দিকে যাবে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ইরানের এই সংসদ সদস্য জানান, ওয়াশিংটন কোনো অস্ত্র ব্যবহার করলে তেহরানও তেমন জবাবই দেবে। মালিকি সরাসরি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ। তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আছে কিনা সেই বিষয়ে তিনি পরিষ্কার কিছু বলেননি। তিনি মনে করেন, ট্রাম্পের অবিবেচনা প্রসূত পদক্ষেপ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। হোসেন মালিকি সতর্ক করে বলেন, ইরানের কাছে অনেক আধুনিক যুদ্ধাস্ত্র রয়েছে। এসব অস্ত্রের অনেকগুলো এখনও প্রকাশ্যে আনা হয়নি। তেহরান এখন শুধু আত্মরক্ষা নয়, বরং আক্রমণাত্মক কৌশলে বিশ্বাস করে। কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে এর প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর। এমনকি যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাতের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন এই আইন প্রণেতা। এদিকে ওমানের মধ্যস্থতায় চলা আলোচনাকে তিনি একটি আলাদা প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে সেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরান নাকচ করে দিয়েছে বলেও জানান হোসেন মালিকি। অন্যদিকে ওয়াশিংটনের সাথে তেহরানের আলোচনা এখন থমকে আছে। পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা হলেও মার্কিন প্রেসিডেন্ট তা মানছেন না বলে অভিযোগ উঠেছে। হরমুজ প্রণালী সহ বিভিন্ন অমীমাংসিত বিষয়েও কোনো সমাধান আসছে না। দুই দেশের মধ্যে শুরু হওয়া উত্তেজনা এখনও প্রশমিত হয়নি, বরং নতুন করে পারমাণবিক হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।